তিনি কল্পনা করলেন, হে প্রভু, আমাকে এমন একটি সুন্দর সহধর্মিণী দান করো, যিনি আমাকে ধর্মের পথে পরিচালিত করতে পারেন। ভগবান বলেছিলেন যথার্থ। দেবতীর মতো একজন কন্যাকে ভগবান অর্পণ করলেন। জন্ম মৃত্যু বিবাহ এটা কিন্তু আমাদের পূর্বজন্মের ফলের হিসেবে আমাদের মাধ্যমে যাতায়াত হয়। তো কদ্ম ঋষি যখন দেবভূতিকে বিবাহ করলেন, দেবভূতি ছিলেন পরম ভগবত তত্ত্ব রসজ্ঞ। তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, এই জগৎ সংসারে যন্ত্রণাময় ত্রিতাপ জ্বালা বিশিষ্ট এই সংসারটাকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। তুমি আমাকে এমন একটি সন্তান দাও, যে সন্তানের মধ্যে আমি ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেতে পারি। ভগবান বলেছিলেন যথার্থ, তাই হবে। সেই কদ্ম ঋষির গর্ভে ভগবান কপিল দেবের জন্ম। কপিল দেব, কদ্ম ঋষি কপিল দেবকে কি করলেন? আমাদের চারটা আশ্রম আছে না, গারস্থ, গৃহচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, শেষ একেবারে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো ব্রহ্মচর্য মানে গুরুগিরে শিক্ষা গ্রহণ করা, গারস্থ সংসারাদি করা, বানপ্রস্থ মানে সন্তানটাকে সংসারের ধার বায় সব দায়িত্ব দিয়ে এবার কি হলো সন্ন্যাস। কদ্ম ঋষি যখন দেখলেন যে তার পুত্র কপিল দেব একটু বড় হয়েছে, সংসারটা রেখে চলে গেলেন, গভীর জঙ্গলে চলে গেলেন। গভীর জঙ্গলে গিয়ে দায়িত্ব দিয়ে গেলেন এই কপিল দেবের উপর, মাকে রক্ষণাবেক্ষণ করার জন্য। সেই দেবতী একদিন প্রশ্ন করছেন ভগবান কপিল দেবের কাছে, বাবা, সংসারে যারা নারী জাতি আছে তারা বড় অবলা, যারা নারী জাতি আছেন তারা অবলা। কারণ মেয়েরা যখন জন্মগ্রহণ করে তখন বাবার আশ্রয়ে আশ্রিত থাকে, যখন বিবাহ হয়ে যায় তখন তার স্বামীর আশ্রয়ে আশ্রিত থাকে, স্বামী যখন দেহত্যাগ করেন তখন তার সন্তানের উপর আশ্রিত হয়ে থাকে। আজ প্রশ্ন করছেন ভগবান কপিল দেবের কাছে যে, বাবা, তুমি এমন একটি সিদ্ধান্ত আমাকে দাও, যে সিদ্ধান্ত দ্বারা আমি এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে শ্রীহরির চরণার্চিত হয়ে ভগবত প্রাপ্তির মাধ্যমে যেন শ্রীহরির চরণ দর্শন করতে পারি। কল্পনা করতে পারেন স্বয়ং মা পুত্রের কাছে এমন শরণাগতি লাভ করলে, পুত্র তখন ভগবান কপিল দেব তখন মাকে আশীর্বাদ দান করলেন যে, মা, এই জগতে ত্রিতাপ জ্বালা থেকে মুক্তির একমাত্র উপায় হলো, গীতায় ভগবান বলেছেন না, সর্বোত্তমান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, তুমি তোমার সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাগতি লাভ করো, আমি তোমাকে রক্ষা করিব। কদ্ম ঋষির পুত্র ভগবান কপিল দেব দেবহূতিকে ওই শিক্ষায় দান করলেন, মা, এই সংসার থেকে মুক্তির একমাত্র উপায় হলো নিত্য ভগবানের সেবায় যুক্ত হয়ে। গীতায় ভগবান বলেছেন না, কামৈষ ক্রোধৈশ্চ রজোগুণ সমদ্ভাব মহাসন মহাপদ্মা বিদ্যেনম ভৈরিনম। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য এগুলো পরিত্যাগ করে আমরা যখন
রূপমাধুরী, বেণুমাধুরী, রসমাধুরী ভগবানের সেই অপ্রাকৃত রসমাধুর্যের মধ্যে যখন আমরা জীবন যাপন করতে পারি, এবং গীতায় ভগবান বলছেন যে অন্তকালে চ মাম এবার শরণ মুক্ত কলিবরম যত্র দিশা মদ্ভাবং জাতি না তত্র সংশয়া। এইভাবে মা জগৎ সংসারে যদি এইভাবে আমরা দিনের পর দিন হরি ভজনের মাধ্যমে আর ভগবান হরির অপ্রাকৃত সেই প্রসাদ সেবার মাধ্যমে যদি দিনের পর দিন আমরা নাম সংকীর্তন করে হরি ভজন করতে পারি, তাহলে কি হবে, শেষের দিন যখন আমরা এই পৃথিবীতে চলে যাব তখন কি হবে, ভগবানের সেই অপ্রাকৃত রূপ আচ্ছাদন করতে করতে আমরা সবাই ভগবান প্রাপ্তি হয়ে যাব। তাহলে এই দশবিধ সংস্কারের এই যে 7 ভক্ষণ, তাহলে এই 7 ভক্ষণ কেন করানো হয়? এই সপ্তম মাসে কি হয়, গর্ভের যে সন্তান থাকে, আমি গতদিন আলোচনা রেখেছিলাম আমাদের বাবার আশ্রমে, যে এই দশবিধের সংস্কারের অনেক আয়োজন, যেহেতু আমাদের পূর্ববর্তী বাবারা অনেক বলে গেছেন, কিন্তু এই সংস্কারের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে একটি মানুষের যে কেমন পরিবর্তন হতে পারে তার উপর আমরা একটু আলোচনায় রাখবো। সুখমণি ভাগবত আচ্ছাদন করাচ্ছেন রাজা পরীক্ষিতকে। রাজা পরীক্ষিতকে আচ্ছাদন করাতে করাতে বলছেন, হে রাজা, আমি একটি গভীর তত্ত্বের কথা বলবো, আপনি এটা গভীর আচ্ছাদন মাধ্যমে শ্রবণ করবেন। তো তখন বলছেন যে কোন এক সাধু এই সংসারের যাতনাময় থেকে মুক্তি পাওয়ার জন্য পরম দয়াল শ্রী গুরুদেবের চরণাশ্রিত হয়ে গুরুদেবের আদেশ অনুসারে তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করতে থাকলেন। ব্রহ্মচর্য ব্রত পালন করতে করতে তার মনের একটু বাসনা হলো, তাই তো আমি যদি নিরন্তর এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যদি নিরন্তর হরিনাম করতে পারতাম, তাহলে আমার জীবনটা আরো সার্থকতা হতো। এমন একটু অভিলাষ নিয়ে সেই সাধু বাবা চলে গেলেন একটি গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে একটি কুটিয়া নির্মাণ করলেন। যখন ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন বাঘরূপী ধর্মরাজ, যে বলো ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি বলো এই জগতে প্রকৃত সুখী কে? আচ্ছা, আমরা সুখ কোথায় খুঁজি? আমরা 4 তলা 5 তলা বাড়ি, একাডেমিক শিক্ষায় শিক্ষিত হয়ে, তারপরে সমাজে অনেক সম্মান প্রতিপত্তি, এগুলোর মধ্যে সুখ খুঁজি না? এগুলোর মধ্যে তো সবাই সুখ খুঁজি, অনন্তর ছুটছি সেখানে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ উত্তর দিলেন যে দিবসের 6ষ্ঠ এবং 7ম ভাগে যিনি 57 রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে ওই প্রসাদটা নিজের সেবা করেন, জানিবে জগতে সেই হলো প্রকৃত সুখী। কল্পনা করতে পারেন? তাহলে এই সাধু কি করেন? প্রতিদিন একটা কুটিয়া নির্মাণ করে ভগবানের রূপ রস গন্ধ উপলব্ধি করে, ভগবানের উদ্দেশ্যে সুন্দর করে রন্ধন করে সেই প্রসাদ নিজের সেবার মাধ্যমে দিনের পর দিন দিনান্ত ভাবে হরির নাম সংকীর্তনের মাধ্যমে কালাতি পাঠ করেন। ওই জঙ্গলের অপর প্রান্তে ছিল একটি গুহা, পাহাড়ের গুহা। এই পাহাড়ের গুহায় একদল ডাকাত প্রতিদিন ডাকাতি যখন করতে যেতেন, ওই গুহার ওখানে এসে কি করতেন, তারা কোথায় কিভাবে ডাকাতি করতে হবে সমাবেত হয়ে ওখান থেকে প্রস্তুতি নিয়ে ডাকাতি করতে যেতেন। দিনের পর দিন এইভাবে চলছে ডাকাত দলের ডাকাতি। কিন্তু দৈবক্রমে কোনো একদিন যখন তারা সম্পূর্ণ হয়েছে, অনেক বড় জায়গায় একটি ডাকাতি করবেন সন্ধান হয়েছে, ওই গুহার মধ্যে যখন সবাই প্রস্তুতি নিয়েছেন তখন দেখছেন তাদের দলের একজন লোক গুম করে গেছেন। তা ডাকাতিতে সবার একটা নীতি নির্ধারিত আছে, যার যার জায়গা আছে। একজন লোক গুম হয়ে গেলে আর ডাকাতি করা সম্ভব হবে না। তো যখন
একজন কম হয়ে গেছে, সর্দার বলছে শোনো, আজকে যেভাবে হোক আমাদেরকে একটি লোক জোগাড় করতেই হবে এবং ডাকাতি করতে যেতেই হবে। যখন সর্দার এমন ভাবে বললে, তখন কি হলো, ডাকাতের যারা সহকর্মী খুঁজতে 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 এই সাধু যেখানে জপ করছে কুটিয়ায়, তার স্বাদ হলো আজন্ম বাল ব্রহ্মচারী, হৃষ্টপুষ্ট দেহ, সুন্দর রসময়ী বিগ্রহ, হ্যাঁ, ভগবানের প্রসাদ সেবা করেন তো, অনন্তর নিত্য কীর্তনাম করেন তো, হ্যাঁ, সৌন্দর্য সম্বলিত হয়ে যখন জপ করছেন, হঠাৎ করে ওই ডাকাত দলের কিছু লোক এসে বলছে, এই শোনো সাধু, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। তো যখন সাধু দেখলেন অনেকগুলো ডাকাত, হাতে অস্ত্র শস্ত্র আদি রয়েছে, বলছে বাবা আমি তো সাধু মানুষ, আমার এখানে কি নিবে? কারণ মহাপ্রভু বলেছেন না, তিনাদ পিছু নিতে না তরুণ উপচেষ্ট না অমানি না মানদেন কীর্তনিয়াই সদা হরে। সাধুদের তো ক্রোধ হয় না, হয় কখনোই ক্রোধ হয় না। তা এসেছো বাবা ডাকাতের দল তোমরা, তা আমার এখানে তো তেমন কিছু নেই, কি বা নিবে? আমি তো ভিক্ষা ভিত্তি করে প্রতিদিন 3 ঘর মাধুকরী করে সেটা সেবা করে, কি নিবে? বলছে না, তোমার ঘরে যে সম্পদ আছে ওটা আমরা নিতে আসেনি, তোমাকে নিতে এসেছি। ও আমাকে নিবে? তা আমাকে নিয়েই বা তোমরা কি করবে? তো চলো, যদি না যাও তাহলে দেখছো তো এই ধারালো অস্ত্র, এই ধারালো অস্ত্র দিয়ে তোমার প্রাণটা নিয়ে নেবো। এমন যখন বললে, সাধু তখন গুরুদেবের শরণ নিলেন, হে গুরুদেব আপনি কৃপা করুন। আচ্ছা, এই জগৎ সংসারে একটা কুয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি পড়ে যায়, তাহলে ওই লোকটাকে তুলতে গেলে কুয়ার মধ্যে নামতে হবে না? না নেবে কি তোলা যাবে? গুরুদেব আশীর্বাদ দিচ্ছেন, শোনো, এই জগৎ সংসারে অনেক লোক যদি কুয়ার মধ্যে পড়ে যায়, তাহলে তোমাকে নিচে যে কুয়া থেকে তাকে তুলতে হয়। যারা এই সংসারের প্রতি আকৃষ্ট হয়ে, সংসারের মনোনিবিষ্ট হয়ে, সংসারের এই যাতনাটাকে আরো দীর্ঘায়িত করার জন্য এই ডাকাত প্রবৃত্তিটা বেছে নিয়েছে, তাদেরকে তো তোমার উদ্ধার করতে হবে, এবং তাদের উদ্ধার করতে গেলে নিচে নামতে হবে তোমাকে। গুরুদেব আশীর্বাদ দিলেন। যখন গুরুদেব আশীর্বাদ দিলে, মনে মনে বলছে চলো। সাধুকে নিয়ে গেল ডাকাতের সর্দারের কাছে। সর্দার তো খুব খুশি, এতগুলো সুন্দর দেহ, এরকম লোক দিয়ে তো ডাকাতটা ভালো হবে। তা ঠিক আছে, শোনো সাধু বাবা, আজকে আমাদের দলে একজন লোক কম আছে, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়? ওই ডাকাতি করতে। সাধু তো শিহরিত হয়ে উঠলেন যে সমস্ত সংসার ধর্ম আত্মসুজন সমস্ত পরিত্যাগ করে, হে প্রভু, এই জঙ্গলে এসেছি তোমাকে চরণ সেবা করব বলে, নিরন্তর তোমার নাম সংকীর্তনের মাধ্যমে দিনাতিবাদ করব বলে, এখন কি কঠিন পরীক্ষায় তুমি ফেলালে যে এই ডাকাত দলের সঙ্গে আমাকে ডাকাতি করতে যেতে হবে। গুরুদেব আশীর্বাদ করছেন, শোনো, তুমি চিন্তা করো না, তুমি যাও। তো ঠিক আছে চলো। ডাকাত দল বলছে যেখানে যেতে হবে চলো, দায়িত্বটা বুঝে দিলে যে তুমি এখানেই করবে। তো ডাকাতি করতে গেলে যখন সমস্ত নির্বিঘ্নে ডাকাতি হয়ে গেল, অন্যদিন খুব ডাকাতি করতে গেলে অনেক ঝামেলা হয়, কিন্তু আজকে এই সাধুর সঙ্গে যখন ডাকাত দল সমস্ত ডাকাতগণ মিলে যখন ডাকাতি করলে, একটা কুত্তাও পর্যন্ত ঘেউ ঘেউ করলে না। ডাকাতি করে যখন আবার এই গুহার কাছে আসলেন, যখন ভাগ বটনা হচ্ছে, তো ডাকাতের সর্দার বলছে, সাধু তোমার 1 ভাগ নিবে তুমি? বলছে না, আমি 1 ভাগও নিব না, আমি একটি চুজ পরিমাণও কিছু নেব না। তোমরা বিপদে পড়েছিলেন, উদ্ধার করেছি, কিন্তু তোমাদের এই পাপ অর্জিত অর্থ আমি গ্রহণ করব না। আমরা বিদুর মহারাজের কথা শুনেছি না? অর্থমন্ত্রী ছিলেন না দুর্যোধনের? বিদুরের পরনে কি ছিল জানেন? প্রতিদিন একটি বস্ত্র পরিধান করে তিনি রাজকার্য চালাতেন। ওইটা বাড়ি এসে স্নান করে শুকিয়ে আবার ওই বস্ত্রই পরিধান করে তিনি ওই দুর্যোধনের রাজপ্রাসাদে যেতেন।
আর যেখানে বসবাস করছেন একটু বৃষ্টি হলে বিদুরের ঘরে জল পড়ত। এরকম বিদুর কেন? এই দুর্যোধনের অর্থ জানতেন তিনি, যে বিষয় অন্ন খাইলে মলিন হয় মন, মলিন হইলে মন না হয় কৃষ্ণের ভজন। কখনো একটি টাকাও গ্রহণ করতেন না বিদুর দুর্যোধনের কাছ থেকে। এই সাধু সেই কর্মটাই করলেন, বললেন এই ডাকাতির পয়সা আমি গ্রহণ করব না। চলে গেল। যখন চলে যাবে ডাকাতের সর্দারকে আরেকজন ডাকাত বলছে, সর্দার এই সাধুর একটা কৃপা আছে, মহান গুণ আছে, এইরকম লোকটা আমাদের দরকার যারা ডাকাতি করে দেবে অথচ কিছুই নেবে না। আর এই ডাকাতের এই সাধুর এমন একটা গুণ, অন্যান্য দিন আমাদের কত বাধা বিপত্তি, কিন্তু আজকে কোনো বাধা হয় না, একটা কুত্তাও ঘেউ ঘেউ করে নাই। তুমি একে ছেড়ো না, প্রতিদিন আমাদের দলে যুক্ত করে নাও। ডাকাত ডাকতে, সাধু শোনো শোনো। সাধু আসলে বলছে, শোনো আগামী কাল থেকে কিন্তু তুমি আমাদের সাথে প্রতিদিন ডাকাতি করতে যাবে। সাধু হাউ হাউ করে কেঁদে উঠলে, প্রভু তুমি কি বিপদে না ফেলালে। আচ্ছা ডাকাত সর্দার, তোমরা একদিন বিপদে পড়েছো, আমি তো তোমাদেরকে উপকার করেছি, তাই বলে প্রত্যেক দিন? বলছে হ্যাঁ, না আসলে দেখছো না অস্ত্র, এটা দিয়ে শেষ করে দেবো। সাধু দেখলে যে নিম্ন থেকে উঠতে উঠতে গেলে আগে নিম্নে যেতে হয়, দেখা যাক কি হয়। দিনের পর দিন যখন 29টা দিন হয়ে গেল, সাধু বলছে, শোনো ডাকাতগণ, 29 দিন তোমাদের সাথে আমি ডাকাতি করেছি, তোমরা যা বলেছ, তোমরা ওই ঘরে আগুন দিতে বলেছ দিয়েছি, চিরচ্ছেদ করতে বলেছ করেছি, সব করেছি, জগতের যত অপকর্ম যত পাপ সমস্ত আমি করেছি, কিন্তু শোনো 29 দিন তোমাদের আর একটি দিন আমার কথা একদিন মানতে হবে, না হলে আমাকে পাবে না। সর্দার বলছে তাই তো, ঠিক আছে 29 দিন যখন তুমি থাকবে, একদিন নয় তোমার কথা শুনবো। যখন একদিনের কথা বললো, ঠিক আছে কালকে কিন্তু আমার দিন, ঠিক আছে কি করতে হবে? বলছে খুব সকালে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে যখন অন্ধকার থাকবে তখন তোমরা আমার এই কুটিয়ায় চলে আসবে। সমস্ত ডাকাত বিন্দু চলে আসলে ব্রহ্ম মুহূর্তে, যখন আসলে তখন কি করলে? তাদেরকে নিয়ে সোজা চলে গেলে কোথায়? এই নরসুন্দর, যারা কেউরি কাজ করেন, নরসুন্দরের বাড়িতে। নরসুন্দরের বাড়িতে যখন গেলে ডাকাতদেরকে দেখে তো নরসুন্দর কাঁদতে শুরু করলে, আরে বাবা আমি তো গরিব মানুষ, আমার বাড়িতে কি নিবে? সাধু বলছে তোমার ভাই নাই, তোমার এই যে কুল কালচি গুলো আছে ওইগুলো নিয়ে এসো। আর কি করলে জানেন সাধু? বলছে তোমার এই কুল কালচি গুলো এনে এই যে যারা আছেন এদেরকে সবাইকে মস্তক মুন্ডন করে দাও। এই ব্রহ্মতা আলুতে শিকার রেখে সমস্ত মস্তক মুন্ডন করে, হাতের যে নখগুলো আছে এগুলো পরিষ্কার আদি করে তুমি ওদেরকে পরিষ্কার করে দাও। যথারীতি নরসুন্দর সেটা পরিষ্কার করে দিলে। একজন ডাকাত বলছে, সর্দার বাবা মা মারা গেলে তো নেড়া করা হয় মাথায়, আর সাধু এমন কি কৌশল করছে যে আমাদেরকে নেড়া মাথা করে দিচ্ছে, তোমরা আমাদের বাড়ি গেলেও তো আমাদের তাড়িয়ে দিবে, গ্রহণ করবে না। সর্দার বলছে চুপ, আমরা 29 দিন সাধুর কথা শুনি, আর সাধু একদিন আমাদেরকে কি বলে দেখা যাক। আস্তে আস্তে আনলে, এসে কুটিয়ায় বসালে, বসিয়ে কি করলে? সাধু সবাইকে নতুন বস্ত্র দান করলে, গঙ্গা থেকে স্নান আদি সম্পন্ন করিয়ে একেবারে সারি সারি বসিয়ে ত্রিকণ্ঠ মালা পরালে, তুলসীর মালা। আজন্ম তাদের দেহে কোনো তুলসী নাই, আজকে সাধু কি করলে? তাদের কণ্ঠে ত্রিকণ্ঠী মালা পরিয়ে, নতুন ধুতি বস্ত্র পরিধান করিয়ে, জপের ধ্বনি সবার গলায় ঝুলিয়ে দিয়ে বলছে সারি সারি বসালে। বসিয়ে সাধু কি করলে জানেন? আস্তে আস্তে সবাই মনে মনে কানে কানে মন্ত্র দান করলে, সবাই কানে কানে মন্ত্র দান করলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। সবার কানে কানে আজন্ম যারা এই ভগবানের রূপ রসগন্ধ উপলব্ধি করে নাই, যে মহানাম সংকীর্তন করে নাই, আর সাধু কি করলে সমস্ত ডাকাতের কর্ণ কুহরে বীজ মন্ত্র দান করে ভগবানের সাথে নৈকট্য লাভের পথ সুগম করলেন। সবাইকে কীর্তনাদি করিয়ে বলছে, শোনো, আমি ভগবানের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করব, আর তোমরা আজকে এখানে সেই প্রসাদটা পাবে। যখন বলছেন সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উপম, কৃষ্ণ প্রেমদম প্রেমামৃত আচ্ছাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন, উঠিল বিষাদ দন্য পরম আপন শলভ, যাহার অর্থ শুনি যাই সব দুঃখ সব। আজ তাদের যে ডাকাত প্রবৃত্তি, এই ডাকাত প্রবৃত্তিটা গুরুদেবের সেই মন্ত্রোচ্চারণের মাধ্যমে আস্তে 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 দেহ থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এগুলো দূরীভূত হতে থাকে। যেন হরিনাম ছেড়ে কখনো কাঁদে নাই, কিন্তু আজ যেন কি অলক্ষ্যে দেহের মধ্যে একটা সাত্বিক ভাব জাগরিত হতে লাগে। সাত্বিক ভাব জাগরিত হয়ে কাঁদতে লাগলে হাউ হাউ করে যখন কাঁদছেন, সেই ভগবানের অপ্রাকৃত সেই প্রসাদ যখন নিবেদন করে সাধু সবাইকে সেবা দিলেন। ডাকাত দল সারি সারি প্রসাদ পেলেন। যখন প্রসাদ পেয়ে বসে আছেন, চোখের সবারই অদ্ভুত হচ্ছে যে কি আর জন্ম আমরা এই ডাকাতি করে আমাদের এই দুর্লভ মানব জন্ম বিহা সংসারে কৃষ্ণ না ভজিবে দুঃখ কহিব কাহারে, সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল শুধু ঘটিল জঞ্জাল, শ্মশানের শরীর মম পড়িয়া রহিবে, কীট পতঙ্গ তাহা বিহার করিবে, শ্রীগাল কুকুর সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার এই দেহলায়। হাম করে খাচ্ছেন যে আজ জীবনের এমন একটি দিন যে আমরা আজ এই সাধুর সঙ্গে কিছু সময়ের জন্য সঙ্গ করে আমরা ভগবানের সেই অপ্রাকৃত প্রসাদ পর্যন্ত সেবা করতে পারব। যখন সেবা করছেন, ওই রাজ্যের তিনি রাজা, তিনি ছিলেন পরম ভালো। তিনি প্রতিদিন কি করেন? বৈষ্ণবকে সেবা দিয়ে রাজকার্যে যান। বৈষ্ণবকে সেবা না দিয়ে রাজকার্যে যান না। যখন বৈষ্ণবকে সেবা দিয়ে রাজকার্যে যাবেন, দেখতেন আজকের তার গিরিহার কোনো বৈষ্ণব নাই। মন্ত্রীদেরকে বললেন যে চলে আসলেন কোথায়? ঠিক ওই কুটিয়ায় যেখানে দেখছেন একদল সাদা বস্ত্র পরিহিত, মস্তক মুন্ডন, চৈতন্য মাথায় দিয়ে ত্রিকণ্ঠী মালা পরিধান করে সবাই সেবা পাচ্ছে। মন্ত্রী তো আনন্দ ধরে না যে রাজামশাই তো বৈষ্ণব সেবা ছাড়া রাজকার্যে যাবেন না, তো এতগুলো বৈষ্ণব যখন একসাথে পেয়েছি, তাহলে আজকে রাজামশাই খুবই খুশি হবেন। এসেই প্রণাম করলেন, ষষ্ঠাঙ্গ দণ্ডপাঠ প্রণাম করলেন। হে বৈষ্ণবগণ, আমাদের রাজামশাই রাজভাণ্ডার আজকে বৈষ্ণব নাই, আপনারা কৃপা করে একটু চরণ ধুলি দান করুন। সাধু মনে মনে ভাবছেন, এটাই তো সুযোগ। সমস্ত ডাকাতদেরকে নিয়ে সঙ্গে নিয়ে তিনি কি করলেন? আস্তে আস্তে সেখানে গেলেন রাজ দরবারে, ঘোড়ায় পরিচালিত হয়ে যখন গেলেন, গিয়েই যখন রাজ দরবারে ঢুকবেন, রাজামশাই কি করছেন? রাজামশাই গলবস্ত্র দিয়ে মাল্য চন্দনাথ যারা বিভূষিত করে সবাইকে যখন সশ্রদ্ধ প্রণাম করছেন, যখন প্রণাম করছেন, রাজমাতা সিংহারে, সুবর্ণ সিংহারে জল, শুদ্ধ জল এনে তিনি এই সাধুদের বৈষ্ণবদের চরণ ধৌত করছেন আর বলছেন, এবারও করুণা করো আমার বৈষ্ণব গোসাই, আর পতিত পাবন তোমার বিনে কেহ নাই।
দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এ বৈষ্ণবগণ, এ সাধুগণ, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ বিধি প্রেমানন্দে হরি। এ সাধুগণ, এ বৈষ্ণবগণ, আপনারা কৃপা করে আমাদের এই রাজ দরবারে এসেছেন। অনেক পুণ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। যখন এইভাবে বৈষ্ণবদেরকে সম্ভাষণ করে রাজমাতা স্বয়ং সুবর্ণ ফিঙ্গারে জল নিয়ে যখন চরণ ধৌত করাচ্ছেন, ডাকাত দল তখন আর ক্রন্দন থামাতে পারলে না। হাউ হাউ করে কাঁদতে লাগলে, হে সাধু, আজীবন সারাটা জীবন আমরা কত যে অন্যায়, কত পাপ করেছি, দিনের পর দিন পশু হত্যা করেছি, নরহত্যা করেছি, মানুষের ঘরে আগুন দিয়েছি, কিন্তু আজ একটা দিন শুধু তোমারই কৃপা বলে, তোমার সাথে সঙ্গের ফলে আরে রাজমাতা পর্যন্ত আমাদের চরণ ধৌত করাচ্ছে। আমরা তো বৈষ্ণব না। যখন বলছেন, হদ্দার বলছে চুপ, কোনো কথা বলা যাবে না, একটি দিন আজ সাধু যা করবে আমরা মেনে নেব। রাজমাতা যখন চরণ ধৌত করাচ্ছেন, নিজের গলবস্ত্র দ্বারা বিভীষণ করে ভক্তের পদধূলি, ভক্ত পদধৌত জল আর ভক্ত মুক্তি অবশেষ, এই তিন সাধনের মহাবল। রাজমাতা যখন ভার ভার প্রণাম করছে, প্রণাম করে যখন তাদেরকে রত্ন সিংহাসনে বসালো, সারি সারি বসানো হলো, যখন বসিয়ে এরপরে সেবার আয়োজন করা হলো, ভগবানের সেই অপ্রাকৃত প্রসাদ যখন সবাইকে সারি সারি প্রসাদ দেওয়া হচ্ছে, মহাপ্রসাদে গোবিন্দে নাম্রমণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। যতক্ষণ না বিশ্বাস না আসবে, পূর্বজন্মের স্বীকৃতি না আসবে, ততক্ষণ এই দেহে কিন্তু এই মহাপ্রসাদের কার্যকারিতা হবে না। কারণ পূর্বজন্মের স্বীকৃতি না থাকিলে এই দেহের কাম, ক্রোধ, মোহ, মাৎসর্য এগুলো যতক্ষণ না পর্যন্ত দেহ থেকে বিচ্ছুত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মহাপ্রসাদের প্রতি বিশ্বাস আসবে না। আর যখন এই মহাপ্রসাদের প্রতি বিশ্বাস আসবে, তখন বুঝতে হবে যে যুগল ভজনের অভিলাষী মন। আজ যে রাজমাতা যখন ওইভাবে সেবা কার্য পরিচালনা করছেন, ডাকাত জল যখন দেখছেন যে এমনও সৌভাগ্য যে আমরা ছিলাম তো ডাকাত, সাধুর সঙ্গে একদিন সাধু সঙ্গ করার ফলে আমাদের পরিণতিটা এমন হলো। সারি সারি বসিয়ে কি করলেন, সবাইকে সেবা দিলেন। সেবা দিয়ে কি করলেন, রাজা তো দান দক্ষিণা করলেন, স্বর্ণ আদি দিয়ে, বস্ত্র আদি দিয়ে, অর্থ আদি দিয়ে অনেক দান করলেন। যখন দান করলে, দান করে যখন চলে যাবেন, দান দিলেন, রাজমাতা সবার আবার প্রণাম করে, আরতি আদি করে, মঙ্গলা আদি করে তাদেরকে যখন বিদায় দিবেন, রাজমাতা বলছে, বাবা সাধুগণ, বৈষ্ণবগণ, অনেক পুণ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বড় করুণা করে আপনারা আমাদের চরণ ধুলি দিয়েছেন, তা আপনারা কৃপা করে আবার আমার এই গিরি অঙ্গিনা একটু চরণ ধুলি দিবেন। যখন রাজমাতা এইভাবে সবাইকে সম্বোধন আদি করে বিদায় দিলেন, যখন যাচ্ছেন রাস্তা দিয়ে ডাকাত দল, সর্দারকে বলছে, সর্দার, শুধু একদিন তোমার সঙ্গে সাধু সঙ্গ করার মাধ্যমে, এই সাধুর সঙ্গে সঙ্গ করার ফলে আমাদের জীবনের যত কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এগুলো আজ আমরা যেন পরিত্যাগ প্রাপ্তি হয়েছে। যখন আস্তে 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 কুটিয়ায় গেলেন, কুটিয়ায় গিয়ে তখন সাধু বলছেন, শোনো, 29 দিন তোমাদের কথা আমি শুনেছিলাম, আর আজকে তোমরা আমার কথা শুনলে, তা তোমাদের এই রাজ দরবারে গিয়ে যে উপঢৌকন তোমরা পেয়েছ, এটা আজীবন তোমরা গোবিন্দ চরণে নিজেকে সমাহিত করে এই অর্থ দ্বারা জীবন যাপন করে, হরি সেবার মাধ্যমে, হরি কথার মাধ্যমে জীবন যাপন করবে। যখন বললে, তখন সমস্ত ডাকাত বিন্দু বললে, হে প্রভু, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তোমার মতো সাধু যারা এই জগতে যারা আছে, তারা নিজ কার্য নেই, তবু যাই পরগিরিহ। নিজের কার্য নাই, তবু সাধুরা পরের গৃহে যায়, কারণ ওই গৃহের
পারমাত্মিক কল্যাণ সাধনের জন্য। তা হে সাধু, বড় কৃপা করে আমাদের দেহের সমস্ত পাপ থেকে বিচ্যুত করার জন্য তুমি আজকে যে অনুদান আমাদের রেখেছ, আমরা প্রতিজ্ঞা করছি আজ থেকে আমরা আর ওই সংসারে ফিরে যাব না। তুমি আমাদেরকে যে শিক্ষা দান করেছ, দীক্ষা দান করেছ, যে এই জন্য পরম দয়াল হলেন শ্রী গুরুদেব, সাক্ষাৎ ভগবানের স্বরূপ হলেন শ্রী গুরুদেব। গুরুদেবের চরণাশ্রিত হয়ে যদি আমরা এই কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যকে পরিত্যাগ করতে পারি, তাহলে কি হয়, ওই গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়ে শেষের দিন আমরা হরিভজন করতে করতে ভগবৎ প্রাপ্তির পথে ধাবিত হতে পারি। শ্রী গুরু নিতাই গৌর নিতাই। আজ সেই সমস্ত ডাকাত বিন্দু কি করলে, সেই সাধুকে গুরু হিসেবে গ্রহণ করে নিয়ে আজন্ম তারা বলল আজ থেকে আর ডাকাতি আমরা করব না। সুকমুনি পরীক্ষিত মহারাজকে বলছেন, দেখো দেখো পরীক্ষিত মহারাজ, দেখেন এই জগৎ সংসারে কামাসক্ত মানুষ সংসারটাকে মূলধন হিসেবে দেখে কত লোভের বশবর্তী হয়ে যে এই দুর্বাসনা নিয়ে কত পাপে বিদীর্ণ হয়ে যায়। কিন্তু যদি একজন মহাতের কৃপা হয়ে যায়, তাহলে কি হয়, ওই মহাতের কৃপা বলে, একজন পরম দয়াল শ্রী গুরুদেবের কৃপা বলে কি হয়, ওই দেহের মধ্যে যত কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য হয়ে থাকে, ওইগুলো পরিত্যাগ হয়ে ধুলির মতো উড়ে গিয়ে কি হয়, ভগবৎ প্রাপ্তির জন্য ভজন সিদ্ধ দেহ গঠন হয়ে যায়। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ। তা আজকের এই শ্রী অঙ্গনে যে মাতাজির